হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা আইটেলের নতুন স্মার্টফোন আইটেল A80 স্মার্টফোনকে রিভিউ করব। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা, 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 6.7 ইঞ্চি সাইজের বিশাল ডিসপ্লে সহ থাকছে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল A80 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কি আদৌ গেমিং টেমিং করা যাবে কিনা এবং ফোনটি কি ফিচার্স থাকছে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল এই ফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ। ফোনটি পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং 3D স্পিকারের সুবিধা। এই ফোনটি অবশ্যই একটি প্লাস্টিক বিল্ডের স্মার্টফোন, যেহেতু বাজেটের ক্যাটাগরি স্মার্টফোন, তো সেক্ষেত্রে এখানে প্লাস্টিক বিল্ড কিন্তু ইউজ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশনের সুবিধা থাকছে না, তবে 120 হার্টজের একটি হায়ার রিফ্রেশের সুবিধা থাকছে। এখানে 120 হার্টজ না দিয়ে যদি 90 হার্টজ দিত এবং ফুল HD+ ডিসপ্লে দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। যাই হোক, ফোনটির ডিসপ্লেতে অবশ্যই শার্পনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। এই স্মার্টফোনে পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 14 এর সুবিধা এবং এই ফোনতে ইউনিসকের টাইগার T603 এই চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন লো গ্রাফিক্সে। ফোনতে র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে স্মার্টফোনতে আপনারা পাচ্ছেন 4GB র্যামের সুবিধা এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে AI লেন্স ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল 80 ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p-তে 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং সাথে থাকছে 10 ওয়াট একটি চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে ফোনটিতে আপনারা অনায়াসে নর্মাল ইউজে 2 দিন মতো চার্জ ব্যাকআপ পাবেন এবং হেভি ইউজেসে 3 থেকে 4 ঘন্টা কিন্তু অনায়াসে কিন্তু ব্যাকআপটি পেয়ে যাবেন। 10 ওয়াট চার্জিং সুবিধা পাচ্ছেন ফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আইটেল A80 স্মার্টফোনটি মূলত যারা মিডিয়াম গেমার রয়েছেন, যারা ডে টু ডে লাইফ ইউজের জন্য স্মার্টফোন কিনতে চান, টুকটাক নেট ব্রাউজিং করবেন, ফেসবুক চালাবেন, ইউটিউব দেখবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো হ্যান্ডেলিং করবেন এবং টুকটাক গেমস যেমন ফ্রি ফায়ারের লো গ্রাফিক্সে আপনারা মোটামুটি ভালো মতোই খেলতে পারবেন। এই সমস্ত কাজের জন্য আইটেল A80 স্মার্টফোনটি খুবই ভালো হবে। তবে যারা হার্ড কোর গেমার রয়েছেন, খুব বেশি গেমিং করেন, তার জন্য কিন্তু এই স্মার্টফোনটি না, কেননা এখানে কিন্তু দুর্বলের চিপসেট ইউজ করা হয়েছে। তবে যদি এখানে মিডিয়াটেক Z85 বা Z99 এর মতো গেমিং চিপসেট দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। যাই হোক, এটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন যেহেতু, তো সেক্ষেত্রে মোটামুটি মানের চিপসেট এখানে ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটি আগামী মাসের প্রথম দিকেই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তবে এক্স্যাক্টলি কত প্রাইস রেঞ্জে আসবে এই ব্যাপারে কোনো জায়গায় আসলে লিকেজ পাওয়া যায়নি। তবে আমার মনে হচ্ছে 12 থেকে 13,000 টাকা অথবা 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।